আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকাল আমরা আমাদের সমাজে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি। অথচ যদি একজন ব্যক্তির যার্রা পরিমাণ ইমান থাকে তাহলে সে নামাজ কখনো ছাড়তে পারে না। কিন্তু আমরা নামাজও পড়ি না, আমরা হারাম কাজও করি, কিন্তু সমাজে আমরা বুঝাই আমরা ইমানদার, আমরা মুমিন মুসলিম। যদি ইমানদার মুমিন মুসলিম নিজেদেরকে বিবেচনা করতে চান তাহলে সাহাবীদের জীবনী পড়েন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। নবীদের কথা বাদই দিলাম, নবীরা তো আল্লাহ তাআলার গ্রহণযোগ্য বান্দা, আল্লাহ তাআলার হাবিব বন্ধু, কিন্তু এই নবীর আদর্শের সাহাবীদের জীবনী পড়েন। তারা তো আমাদের মতো সাধারণ মানুষই ছিলেন, আমাদের মতো সাধারণভাবে জীবনযাপন করতেন, আমাদের মতো কামলা খাটতেন, আমাদের মতো অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতেন, আমাদের থেকেও কষ্টে তারা জীবনযাপন করতেন। তারা কিভাবে তাদের ইমানকে শক্তভাবে নিজেদের মধ্যে লালন পালন করেছেন, এত অত্যাচারের মধ্যে থেকেও তারা আল্লাহ তাআলার দ্বীনের প্রতি অটল ছিলেন। তারাই ছিল প্রকৃতপক্ষে ইমানদার। আমরা একটু জানার চেষ্টা করি ইমানদারের সংখ্যা কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের নিম্ন স্তরের একজন মানুষ ছিলেন, যাদেরকে সমাজের মানুষ অন্য চোখে দেখত। হাফসি ছিলেন, কালো ছিলেন, দেখতে অসুন্দর ছিলেন, কৃতদাস ছিলেন। শুধু তার ইমানের যোগ্যতা, ইমানের কারণে আল্লাহ তাআলা ওই দাসকে এমন মর্যাদা দিয়েছেন যার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিলেন। তার ইমানের এত পাওয়ার ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করে মূর্তিবিহীন কাবার মধ্যে প্রবেশ করেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে বেলাল, কাবা শরীফের ছাদের মধ্যে উঠে তুমি আজান দাও। তখন এই প্রথম মূর্তিবিহীন পবিত্র কাবা ঘরের আজান দেওয়ার সৌভাগ্য হয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার কারণ একটাই, তার ইমানের কারণে তাদের জীবনকে ধারণ করেন, আল্লাহ তাআলার হুকুমের প্রতি অনুগত্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার চেষ্টা করেন, সাহাবীদের জীবন ধারণ করেন, পড়ার চেষ্টা করেন। তাহলেই আমি আপনি একজন প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে পারবো। এগুলো যদি আমরা জানার চেষ্টা না করি, নিজেকে ধারণ করার চেষ্টা না করি, তাহলে বর্তমান যে জমানা, এই জমানায় আমি আপনি শুধু মানুষের সামনে নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপনই করতে পারবো, কিন্তু কখনো প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবীদের জীবন ধারণ করে নিজেকে পরিপূর্ণ ইমানদার হিসেবে গঠন করে যাতে করে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।